ব্ল্যাকপিঙ্কের সব থেকে বড় সদস্য জিসু কেবল তার সুন্দর চেহারা কিংবা কোকিল কণ্ঠের জন্য বিখ্যাত নন, বরং তিনি প্রায় সময়ই এমন এমন মজার কাণ্ড ঘটিয়ে থাকেন যেগুলো দেখে তার দলের অন্য সদস্যরা হাসতে বাধ্য হয়। তাই আজকে আমরা জিসুর 10টি মজার ফ্যাক্ট সম্পর্কে জানবো, যেগুলো শুনলে তোমরাও হাসতে বাধ্য হবে। সো নাম্বার 1, জিসু হচ্ছে একজন মাল্টি ট্যালেন্টেড ক্যাপপ আইডল এবং তিনি একাধিক ব্যক্তিত্বের অধিকারী। তার এই 4D পার্সোনালিটির জন্য তিনি খুবই বিখ্যাত। নাম্বার 2, তিনি হচ্ছেন একজন বুক লাভার অর্থাৎ বই পোকা। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সে আর যাই নিক না কেন একটি বই ঠিকই নিবে। তিনি একাধিক উপন্যাস ও গল্পের বই পড়েছেন এবং মাঝে মাঝে তিনি ভক্তদেরও বিভিন্ন বই সাজেস্ট করে থাকেন। জিসুয়ের এই পার্সোনালিটিটি কিন্তু একটু ইউনিক। তোমরা কে কে বই প্রেমী আছো তারা জিসুয়ের সাথে যোগাযোগ করতে পারো। নাম্বার 3, ড্যান্সিং এবং সিঙ্গিং এর পাশাপাশি জিসু খুবই ভালো অ্যাক্টিং করতে পারেন। তিনি বেশ কয়েকটি কে ড্রামা এবং সিনেমাতেও অভিনয় করেছেন। 2021 সালে মুক্তি পাওয়া কে ড্রামা স্নুড্রপেও সে একজন ভার্সিটি পড়ুয়া তরুণীর অর্থাৎ ইউন নামক এক ক্যারেক্টারের অভিনয় করেছেন। তাছাড়াও তিনি আরো কয়েকটি কে ড্রামাতে বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করেছেন। ভবিষ্যতেও কিছু ড্রামা এবং সিনেমাতে অভিনয় করার প্ল্যান রয়েছে তার। নাম্বার 4, তিনি খুবই ভোজন রসিক। যে কোনো পারফরমেন্সের পূর্বে তাকে 1 প্লেট নুডলস খাওয়া লাগবেই, কেননা তিনি বিশ্বাস করেন নুডলস খেলে সে আর সুন্দর করে গান গাইতে পারবেন। এছাড়াও কোথাও একসাথে খেতে বসলে সে খুবই স্পিডে খাওয়া শুরু করে দেয়, যেন তার ভাগ্যে কম না পড়ে। হা হা হা। নাম্বার 5, সে যে কোনো কিছুর নিকনেম দিতে ভালোবাসে। মাঝে মাঝে সে দলের অন্য সদস্যদের এমন এমন নিকনেম দেয়, যেমন ধরো লিসা, পিসা, জেনি, ডাইনি, রোজে, ডিজে ইত্যাদি, যা শুনে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খায়। এছাড়াও তিনি বাসার আসবাবপত্রেরও বিভিন্ন অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে থাকেন। তোমরা কি তোমাদের ফ্রেন্ডসদের এমন হাস্যকর নিকনেম দিয়েছো কিনা কমেন্টে জানাতে পারো। নাম্বার 6, মাঝে মধ্যে সে ড্যান্স স্টেপ ভুলে যায়, পরে আবার অন্যদের সাথে তাল মিলিয়ে ফেলে। মানে তিনি এমন একটা অ্যাক্ট করেন যেন কিছুই হয়নি। নাম্বার 7, যখন তার মুড খুবই খারাপ থাকে অথবা তিনি হতাশায় ভোগেন, তখন তিনি মুড ভালো করার জন্য একটি নিনজা টেকনিক অ্যাপ্লাই করেন। সে তার ফোনটি নিয়ে উড়াধুরা ফানি রিলস ও ফানি ফানি ভিডিও দেখা শুরু করে, যার ফলে মুহূর্তের মধ্যেই তার মুড ভালো হয়ে যায়। তোমরাও চাইলে এই আইডিয়াটি কাজে লাগাতে পারো। নাম্বার 8, তার একটি আইকনিক ইংলিশ লাইন হচ্ছে নট ব্যাড বাট নট গুড, যেটা আমার কাছে খুবই ফানি লেগেছে। তার এই আইকনিক লাইনটি খুবই দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডসদের প্রশংসা করতে এই লাইনটি ব্যবহার করতে পারো। নাম্বার 9, ছোট্টবেলায় তার একটি অদ্ভুত স্বভাব ছিল, সেটা হচ্ছে নিউজ পেপার চিবানো, যেটা তার কাছে অনেক মজা লাগতো এবং এটির স্বাদ কিছুটা নুনতা ও সুস্বাদু ছিল। সে একবার নিউজ পেপার মুখে নিলে দীর্ঘক্ষণ চিংগামের মতো চিবোতেই থাকতো আর সেটির রস খেত। এটা শুনে তো আমার আরেকটু হলে বমি এসে পড়তো। যাই হোক, এই জিনিসটা খুবই ফানি ছিল। ছোটবেলায় আমাদের সবারই কিছু না কিছু অদ্ভুত স্বভাব ছিল। ছোটবেলায় তোমার কি অদ্ভুত স্বভাব ছিল কমেন্টে জানিয়ে দিতে পারো। নাম্বার 10, একবার যখন একটি ইন্টারভিউতে তাকে কোশ্চেন করা হয়েছিল যে তুমি এক্সাম টাইমে নার্ভাস হতে কিনা, তখন তার উত্তর ছিল, যেহেতু আমি জানি আমি খারাপ করব, তাই আমি কখনোই নার্ভাস হইনি, কারণ আমার কোনো এক্সপেকটেশনই নেই। জিসু এর মতো হতে পারলে ভালোই হতো, আর কোনো চিন্তাই ছিল না। এক্সাম হলে তোমরা ঠিক কতটা নার্ভাস থাকো কমেন্টে জানিয়ে দিতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।